আজকের ভিডিওতে আলোচনা করব নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন মোদীকে নিয়ে। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। 2014 সালে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বীকারোক্তি থেকে প্রথমবারের জন্য জানা যায় তার স্ত্রী যশোদাবেন মোদীর কথা। 1968 সালে ঐতিহ্য অনুসারে তারা শিশু থাকা অবস্থায় উভয় পরিবারের আয়োজনে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। সেই সময় নরেন্দ্র মোদীর বয়স ছিল 18 এবং তার স্ত্রী যশোদাবেন মোদীর বয়স ছিল 16। বিয়ের কিছুদিন পরে নরেন্দ্র মোদী তার স্ত্রী যশোদাবেন মোদীকে ছেড়ে 3 বছরের জন্য সন্ন্যাস ব্রত গ্রহণের কারণে গৃহত্যাগ করেন। পরবর্তী সময়ে তিনি ফিরে আসার পর যশোদাবেন মোদীকে আর তার স্ত্রী হিসেবে গ্রহণ করেননি, কিন্তু এখনও যশোদাবেন নিজেকে নরেন্দ্র মোদীর স্ত্রী হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। মোদীজি তাকে স্বীকার করেননি জেনেও তারপরেও তিনি পুনরায় বিবাহ করেননি, বরং একই নিয়মে চালিয়ে গেছেন তার লেখাপড়া এবং শিক্ষা জীবন শেষ করে পরবর্তীকালে শিক্ষকতাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। যশোদাবেনের ধারণা 3 বছরের বিবাহিত জীবনে মাত্র 3 মাস তিনি তার স্বামীর সঙ্গে কাটিয়েছিলেন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 14,000 টাকা তিনি অবসর ভাতা পান। সারা জীবন তিনি খুব কষ্ট এবং দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে নিজের জীবন যাপন করে চলেছেন। তিনি তাদের সম্পর্ক নিয়ে বলেছেন, আমরা কখনোই যোগাযোগের মধ্যে ছিলাম না। আজ পর্যন্ত তার পক্ষ থেকে কখনোই আমার সাথে যোগাযোগ করা হয়নি। 1987 সাল পর্যন্ত মোদী তার সাথে সাধারণ কথাবার্তা চালিয়ে যান। বর্তমানে যশোদাবেন তার ভাই অশোক ও তার স্ত্রীর সাথে উনঝাতে বসবাস করেন। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন এবং তার সারাদিনই প্রায় ধর্মকর্ম করেই কাটে। প্রতিদিন ভোর 5টায় তিনি ঘুম থেকে ওঠেন এবং প্রার্থনা শুরু করেন। তারপরে প্রার্থনা শেষ করে তিনি মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যশোদাবেন মোদীর গলায় মঙ্গলসূত্র, হার এবং সিঁথিতে সিঁদুর পরেন। গ্রামীণ অঞ্চলে তাকে একজন ত্যাগী স্ত্রী হিসেবে দেখা হয়। 50 বছর ধরে স্বামীর থেকে বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও স্বামীর প্রতি তার ভালোবাসা ও অটুট আবেগ রয়েছে। আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা এরকম একজন নারীকে স্যালুট জানাই। আপনি ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।